আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার এবং স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। বর্তমানে এই সার্কুলারের আবেদন চলমান রয়েছে। তো আপনারা সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এখানে পদের নাম রয়েছে, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা রয়েছে। আর এই সার্কুলারটাতে কিন্তু আপনার এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি পাশে, এইচএসসি পাশে, এছাড়াও অনার্স ডিগ্রি পাশেও কিন্তু পদের সংখ্যা রয়েছে। তো বিস্তারিত সকল তথ্য জানতে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আবেদন করতে চাইলে সে প্রসেসটাও আমি আপনাদেরকে দেখাই দেবো এই ভিডিওর মাধ্যমে। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তথ্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত গ্রেড 11 থেকে 20তম গ্রেড নিয়োগ দেওয়া হবে এখানে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী, বাংলাদেশের প্রকৃত যেকোনো নাগরিক কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ এটা হচ্ছে সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো নাগরিক, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এই সার্কুলারে। তো ১ নম্বর পদের নাম রয়েছে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, যেখানে ১৪টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বা যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক অথবা ডিগ্রি। এক কথায় আপনি যদি অনার্স পাস করেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করেন ৪ বছর মেয়াদি, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে যে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এই বিষয়গুলো সম্পর্কে বেসিক নলেজ জানা থাকলে আপনি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদে ১১ গ্রেডের এইটাতে আবেদন করতে পারবেন। ২ নম্বরে রয়েছে ফটোগ্রাফার, যেখানে ৭টি পদ রয়েছে মোট, যেখানে ১১ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এই ফটোগ্রাফার পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাস, অর্থাৎ আপনি যদি শুধুমাত্র অনার্স পাস করেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি এই ফটোগ্রাফার পদটিতে আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু ১১ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এরপরে রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে মোট ৬টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক ডিগ্রি, অর্থাৎ আপনি যদি শুধুমাত্র অনার্স পাস করেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করেন, তাহলে আপনি এই ১৪ গ্রেডের ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদটিতে আবেদন করতে পারবেন। আর এখানে বেসিক কম্পিউটার সম্পর্কে জানা থাকলেই আবেদন করা যাবে। এছাড়াও ৪ নম্বরে রয়েছে ড্রাইভার, যেখানে ১১টি পদ রয়েছে সর্বমোট, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে আপনি ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র অষ্টম শ্রেণী রয়েছে, মানে অষ্টম শ্রেণীর সার্টিফিকেট রয়েছে, আপনার বৈধ একটা ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তাহলে আপনি ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। এছাড়াও ৫ নম্বরে রয়েছে ক্যাটালগার, যেখানে একটি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সহ যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে ২য় শ্রেণী বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক। ক্যাটালগার পদে আবেদন করতে জাস্ট এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও স্টোর কিপার রয়েছে, যেখানে বাণিজ্য শাখা থেকে যদি আপনি এইচএসসি পাস করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা থাকলেই আবেদন করা যাবে। এছাড়াও ৭ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে কিন্তু ৯টি পদ রয়েছে সর্বমোট। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার সম্পর্কে বেসিক, একেবারে বেসিক জানা থাকলে আবেদন করা যাবে। ৮ নাম্বার পদটা কিন্তু অনেক বড়, যেখানে ১৯টি পদ রয়েছে মোট। এখানে অফিস সহায়কে নিয়োগ দেওয়া হবে। আর এটাতে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুর প্রয়োজন নাই। জাস্ট এসএসসি পাস করেছেন, তাহলে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা এসএসসি পাস করে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, আপনি কিন্তু এই অফিস সহায়ক পদটিতে আবেদন করতে পারেন। এটা ২০তম গ্রেডের। আবেদন করতে বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, তাহলে আবেদন করা যাবে শুধুমাত্র এসএসসি পাশে। তো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারবেন। আচ্ছা, এর পরবর্তী স্টেপে আমরা দেখব এখান থেকে আবেদন করতে কিভাবে আপনি আবেদন করবেন, এই প্রসেসটা দেওয়া রয়েছে। আবেদন করতে আপনার বয়সটা কিন্তু ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হইলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ ১৮ র নিচে নয়, ৩২ প্লাস নয়। তাহলে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। আগ্রহী প্রার্থীগণ এখানে একটু জুম করে দেখে আপনাদেরকে। তো যারা নিজেরা আবেদন করতে পারেন, যাদের নিজেদের ল্যাপটপ অথবা কম্পিউটার অথবা পিসি রয়েছে, যারা নিজেরাই আবেদন করতে পারেন, pidteletalk.com.pt লিখে গুগলে সার্চ করবেন, তাহলে আপনি আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনি আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আদারওয়াইজ ছবি, স্বাক্ষর এগুলো রয়েছে। এই যে এখানে ছবির মাপ দেওয়া রয়েছে, স্বাক্ষরের মাপ দেওয়া রয়েছে। এগুলো দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আর এই আবেদনটা কিন্তু ২১শে এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। ২১শে এপ্রিলের পরে কিন্তু আবেদন করতে পারবেন না। ২১শে এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। আচ্ছা, এখন এর মধ্যে একটা বিষয় বলে নিই। আপনারা যারা ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, একদম নির্ভুলভাবে বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদন আপনি করে নিতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করে।
হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন, কোন সার্কুলারে আবেদন করবেন সেটা বলবেন। আমরা আপনাকে একটা ফর্ম দেবো, আপনি পূরণ করে দিবেন। সঙ্গে, সঙ্গে অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা আপনাকে দিয়ে দেবো। তো চাইলে আপনি ঘরে বসে থেকে আবেদনের জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। আমাদের মাধ্যমে আপনি আবেদন করে নিতে পারেন যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য। আচ্ছা, পরবর্তী স্টেপ দেখাবো। যারা নিজেরা আবেদন করবেন, নিজেরা আবেদন করার পরে আপনারা পেমেন্ট ফি কিভাবে পরিশোধ করবেন। তো এখানে পেমেন্ট ফির প্রসেসটা দেওয়া রয়েছে। ১ থেকে ১১ থেকে ১২তম গ্রেডের মধ্যে কেউ আবেদন করলে তাকে ৳১৬৮ জমা দিতে হবে এবং এটা হচ্ছে সরকারি ফি। এবং ১৩ থেকে ১৬তম গ্রেডের জন্য ১১২ এবং ১৭ থেকে ২০তম গ্রেডের জন্য ৳৫৬ পেমেন্ট ফি সম্পূর্ণ করে তার পেমেন্টটা কমপ্লিট করতে হবে। আর যদি কেউ তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এরকম হয়ে থাকে, তার যেকোনো আবেদনের জন্য শুধুমাত্র ৳৫৬ ফি দিতে হবে। আর এখানে আপনার ১ম এসএমএসে আপনাদের জন্য বলা হয়েছে কিভাবে পেমেন্ট করবেন। পিআইডি লিখে ইউজার আইডি লিখবেন, তারপর 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও, আজকের নিয়োগ সার্কুলার। তো যারা আবেদন করতে চাচ্ছেন আবেদনটা করতে পারেন। এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। এটা হচ্ছে আপনার তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার। তো এই পর্যন্ত ভিডিওটা। এরকম নিত্য নতুন নিয়োগ সার্কুলারগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেজের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।